হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এটা ছিল আমাদের ডান্স ওয়ার্কশপের কিছু মুহূর্ত, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা লাগবে। তো আমাদের ডিসেম্বরের 11, 12, 13 এই 3টে দিন ওয়ার্কশপ ছিল। এটা হচ্ছে মঞ্জুরি ডান্স ইনস্টিটিউট, এখানেই আমাদের ওয়ার্কশপ করানো হবে। তো যিনি আসছেন উনি হচ্ছেন বাংলা ডান্স কোরিওগ্রাফার সৌনব বোস স্যার। তো আমাদের 3 দিন ধরে ওয়ার্কশপ হয়েছে, আর এদিকে এরা স্যারকে ওয়েলকাম জানানোর জন্য একটা ডান্স রেডি করছিল, স্যারেরই একটা তোলানো ডান্স থেকে। তো আমার যেতে একটু লেট হয়েছিল বলে আমি ওটা তুলতে পারিনি, ওদেরটাই ভিডিও করছিলাম। তো যাই হোক, ওরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো নাচটা করলো কি করলো না। তো আমি এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে ওদের ভিডিও নিচ্ছিলাম, আর আমি একটুখানি ওই গানটাতে ডান্স করছিলাম। তো এখানে গানটা আমি শোনাতে পারছি না, যেহেতু এটা কপিরাইট পড়ে যাবে। তো তারপরে ওরা একটুখানি হাই করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে পায়েল, ও আজকে মোজা পরে এসেছিলো, ওই জন্যই ওকে রাগানো হচ্ছিলো, তাই ও ছুটে পর্দার পিছনে গিয়ে লুকাতে গেছে। এইটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল সবার মাঝখানে। তো যাই হোক, তারপরে স্যার আসার পর কি হয় দেখতে থাকো। আমার মুখে পড়ে দে না তুই, মুখে দিয়ে দাও, মুখে দিয়ে দাও। পায়েল কিছু বলতে চাস ওই স্যারটার ব্যাপারে? কিছু বলতে চাস? ঝগড়ুটি মাসি এই একজন এলো স্পেশাল গেস্ট। এবার দাঁত বার করে জেরে যাবে। এবার তোর ওইটা একবার সেই করতিস মনে আছে। একবার কনে একবার ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম, চল করে দিচ্ছি। একবার দেখাবি না তো, আমি কাঁদতে লাগবো। হ্যাঁ একটু বলো তো। আচ্ছা দেখে তো করতে লাগবে, কিছু বলবে স্যারকে দেখে। আর তুই কিছু বলতে চাস? না আমি কিছু বলছি, আমরা সো মাচ এক্সাইটেড। না যারা এক্সাইটেড তারা উপরে চলে গিয়েছে। হ্যাঁ থাক, ওরা আসুক দেখাবো, ওরা আসুক দেখাবো। একবার প্লিজ একবার চোখটাকে নিয়ে কেমন একটা ই করতিস, দাঁতটাকে নিয়ে। আমি তো এখন দেখাচ্ছি কিছু একটা করতিস, মুখটা নিয়ে কিছু একটা করতিস। একবার দেখা, এতবার রিকোয়েস্ট করছি দেখা। তো বন্ধুরা, দেখতেই পেলে যে স্যার আসার আগে আমরা সবাই কি করছিলাম। তো যাই হোক, এদিকে আমরা বসে স্যারের জন্য অপেক্ষা করছিলাম, আর এদিকে সবাই একটু হাসি মজা করছিল। আর এইদিকেও রায়কিশোরী হচ্ছে একটা ডান্স করছিল, মেরে ঢোল না শুন। তো আমরা ওর ডান্সটাকে একটুখানি উপভোগ করছিলাম। আর এদিকে আমাদের অমৃতা রানী, এক্সপ্রেশন কুইন, ও একটুখানি প্র্যাকটিস করছিল। ও গান শুনলে আর কিছু চায় না, মানে গান শুনে ডান্স করতে পেলে আর কিছু চাই না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকক্ষণ মজা ঠাট্টা করার পর ফাইনালি আমার মুখটা একটু তোমরা দেখো। সর্বক্ষণ তো ওদের মুখই দেখিয়ে গেলাম, এই হচ্ছে আমার অবস্থা। আমাদের, হ্যাঁ যেটা তোমাদের বলার ছিল, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কস্টিউম ছিল। এই কস্টিউমটা পরেই আমাদের ডান্স প্র্যাকটিস করা হবে। তো যাই হোক, এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাই, তো চলো দেখতে থাকো।
বসেনি, কেউ বা বেশি, কেউ কোয়েও ঢাকে। এসব শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ কিসের জন্য আপনি একসাথে রাখো? নারীরা সরল ছেলেবেলায় থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়ে ডালপিট হলে ধরিয়ে রাখো তারা? তোমরা জানো না তুমি নারী ওডি রক্ষীয় চঞ্চলা। তোমরা বলো মা কালাকে নাকি আমি সবাই চিন্তা। আমি কেন সাফাসকি ডাল ভাত থেকে সুটা কেন পারবো না? কেন পারবো তর্ক করতে? সত্যি সত্যি জানি তর্ক সত্ত্বে সরস্বতী স্বয়ং বিজয়নী ঢাকা উপজাতির নাম হতো দুর্গা, অসুন্দিতার হতো সাধারণের সবসময় ধনী লোকের মতো। অনেক সারা সমাজ এক চক্কে পিঠা ছাড়ো, শিশুদের মাঝে লিঙ্গ না রেখে ওদের শিশু বিচার করো। সময় এসেছে, সময় এসেছে, মেয়েদের পায়ে বিড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদেরও থাক অবাধ ধরে, এরপর থেকে আমাদেরও থাক অবাধ ধরে বেলা। কোনটা বেশি করে, নাচ বেশি করে না পড়াশোনা বেশি করে? ঠিক জায়গায় নিয়ে চলে আসেন। ওই দাও টিচারকে দাও। হ্যাঁ এবার এটা একটু করে দাও। এভাবে দাও। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। আমি নিয়েই যাবো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ছোটদের বড়দের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং তো প্রথমেই বলে রাখি, আমরা যে এই 3 দিন সৌনব স্যারের কাছে ডান্স ওয়ার্কশপ করেছি, তো স্যারকে স্যার বলে একদমই মনে হয়নি। স্যার আমাদের সাথে স্যারের মতো ব্যবহারও সেরকম করেনি যে বকা মারা, কিচ্ছু করেনি। স্যার আমাদের সাথে বন্ধুত্বের মতোই মিশেছে এবং বন্ধুর মতোই আমাদেরকে ডান্সটা তুলিয়েছে। আর স্যারের ডান্স স্টাইলটার নামটা আমি ঠিক জানি না, হয়তো এই মুহূর্তে আমি ভুলে গেছি, কিন্তু খুবই সুন্দর ছিল। তো তোমরা যদি জেনে থাকো এই ডান্স স্টাইলটার কী নাম, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর স্যারের এক্সপ্রেশন এবং ডান্স নিয়ে কোনো কথা হবে না, একদম অপূর্ব এবং অসাধারণ, মানে কোনো তুলনাই হবে না। আমরা তো রীতিমতো স্যারের ডান্স দেখে একদম মুগ্ধ হয়ে গেছি, যেহেতু আমরা ফোনেই দেখেছিলাম স্যারের ডান্স ভিডিও সমস্ত। তো সেদিনকে আমরা একদম সামনে থেকে দেখলাম, আমরা খুবই মজা করে স্যারের সাথে ডান্স তুলেছি এবং স্যারের ডান্স দেখেছি। তো আমাদের খুবই ভালো লাগে। আর তোমরাও অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগছে স্যারকে পারফরমেন্স করতে দেখে এমডিআইয়ে। আমি এখানে গানগুলো অ্যাড করতে পারছি না, তো এটা বুঝতে পারছি যে তোমরাও বুঝতে পারছো না কী গানে স্যার ডান্স তোলাচ্ছে। তো আমি গানটা বলে দিচ্ছি, এটা হচ্ছে চুট্টে মাল্লে সং। আর আমাদেরকে তোলানো হয়েছিল ভিতর ভিতর আগ লাগে, আগ জ্বালে বা আগ লাগে, যাই হোক আমার অতটা মনে নেই। তো এটা হচ্ছে ছোটদের ডান্স তোলানো হয়েছিল, আর আমাদের হচ্ছে ওই ভিতর ভিতর আগ লাগে ওটা। তো যাই হোক, স্যার এখানে অনেক রকম ডান্স স্টাইল মিক্স করে তোলাচ্ছিল, ভরতনাট্যম, তারপরে কত্থক, সব কিছু মিক্স করেই আমাদেরকে তোলাচ্ছিল, তাই এতটা সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ছোটদের একদম যারা বাচ্চা তাদেরকে স্যার তোলাচ্ছিল, আর বাচ্চাগুলোর সাথে স্যার খুব মজা করে ডান্স তুলিয়েছে। আর রায়কিশোরী তো স্যারের কাছে মানে মানে স্যারকে সবসময় মামা 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 করছিল, আর স্যারও রায়কিশোরীকে খুব ভালোবাসছিল। শুধু রায়কিশোরীকে না, সব কটা বাচ্চা এবং আমাদেরকেও অনেক ভালোবাসা দিয়েছে স্যার। তো স্যারের কাছে আমরা অনেকটাই মানে ভালোবাসা পেয়েছি এবং ডান্সটাও ভালোভাবে শিখতে পেরেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর স্যারের কাছে যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও, আমাকেও সেটা কমেন্ট করে জানাতে পারো। তো তারপরে আমাদের সবার ডান্স তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। এটা ছিল ফার্স্ট দিনের ভিডিও।
আর এদিকে আমরা পিছনে সবাই বসে বসে বাচ্চাদের ডান্স দেখছিলাম আর একটুখানি ভিডিও করছিলাম। এই যে সবার অবস্থা, সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছে প্রথম দিনে এতটা খাটাখাটনি বলতে স্যার অতটাও আমাদের প্রেশার দেয়নি, মোটামুটি হালকার মধ্যেই আমাদের ডান্সটা তুলেছিল। আর এদিকে আমার মুখটা কীরকম করছিলাম ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আমি ভয় পেয়ে গেছিলাম, ওইদিকে স্যার আসছিল। তো যাই হোক, আমাদের সবার ডান্স করা কমপ্লিট। তো এইদিকে রায়কিশোরী স্যারকে একটা ডান্স দেখাচ্ছিল, তো ওটাই স্যার একটুখানি মজা নিচ্ছিল আর আমরা ওইদিকে সাইডে দাঁড়িয়ে দেখছিলাম। স্যারও ওর সাথে একটুখানি মানে ডান্স করার চেষ্টা করছিল, যেহেতু ও এক বাচ্চা, তো ও যেরকম পারছে সেরকমই ডান্স করছে। আর স্যার একটু অবাকই হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর ডান্সটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে হচ্ছে ওয়ার্কশপের সেকেন্ড ডে। তো আজকে রিহার্সাল টাইম হচ্ছে 3টে থেকে, তো আমরা আগেই চলে এসেছি। তো চলো কে কে এসে তোমাদের কাছে দেখাবো। হাই কইরা দে। তোমার মুখটা চাচা চাচা করছে করে। এর সাথে ঢুকে বসে থাকে। আমার কানের গোড়াতে এসে এই দিদিটা এক্ষুনি আসলো। হ্যালো গেছে। এটা কনক রানী আর বাইরে কিছুজন বসে আছে। এ রায়কিশোরী, হাই কর। তুই হাই বলছিস কেন? তুই হাই বলিস না। তুই তো হাই বলিস না, তুই কিছু অন্য কিছু একটা বলিস। কি হাই হ্যালো? বাবা, হ্যাঁ দেখি কি হলো? আগের পোস্টটা দেখি একবার, আগের পোস্ট। তো কিছুজন ওপরে আছে, এখন ওপরে আমি যেতে পারছি না। তো তারপরে দেখাচ্ছি, স্যার আসুক তারপর দেখাচ্ছি। গাইস, আয়নাটা সেই লাগে কিন্তু দাগ হয়ে গেছে অনেক। আমার ফোনটাকে বলছি, আমার ফোনের সাথে চকচকে লাগে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমরা এইভাবে কি দেখছি। আসলে আমরা দেখছিলাম স্যারের এক্সপ্রেশন, কারণ স্যারের চোখের এক্সপ্রেশন এতটাই সুন্দর। শুধু চোখ কেন বলছি, চোখ, মুখ, হাত, পা সব কিছুই অসাধারণ এক্সপ্রেশন। তো সেইটাই আমরা সবাই ধ্যান দিয়ে দেখছিলাম। আর স্যার ডান্সও করে খুব অসাধারণ। তো দেখো আমাদের কি গানে ডান্স তুলিয়েছে, সেটা তো আমি তোমাদেরকে আর শোনাতে পারছি না, তাই আমি একটুখানি বলেই দিই মুখে। আমাদেরকে হচ্ছে নমক ইস্ক কা নিউ একটা সং, যেটা ট্রেন্ডিং চলছে, সেটারই আমাদের ডান্স তোলানো হয়েছে। আর এটা ছিল আমাদের সিনিয়র ব্যাচ। তো আমাদেরকে ডান্স অনেক আগে, আমাদের ব্যাচটাই আগে ধরেছিল স্যার। এটা হচ্ছে সেকেন্ড ডে, একটাই নাচ তোলানো হয়েছে, সেটাই প্র্যাকটিস করাচ্ছিল স্যার সেকেন্ড ডেতে। আর থার্ড ডেতে আমাদের ওই ডান্সটাই আর কি ভিডিও করা হয়েছিল। তো যাই হোক, দেখতেই পারছো আমাদের এটা কি ডান্স, মানে কীরকমভাবে তোলাচ্ছে স্যার। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভুলো না, স্যারের কাছে যদি অ্যাডমিশন নিতে চাও, এই জানুয়ারির থেকে মঞ্জুরি ডান্স ইনস্টিটিউটে স্যার ক্লাস করাতে আসবে, তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। তো বন্ধুরা, আজকে হাই দিবি তো, আজকে ওয়ার্কশপের লাস্ট ডে, না বলে দিই, আজকে ওয়ার্কশপের লাস্ট ডে। স্যারকে কিছু গিফট দেওয়ার জন্য আমরা এখন বাজার বেরিয়েছি। এই হচ্ছে স্নেহা রানী, এই হচ্ছে পায়েল রানী। তো চলো দেখি, ভাবছি ফুল আর চকলেট দেওয়া যাবে, দেখি কি কি নেওয়া যায়, চলো দেখাই। তো ফাইনালি বন্ধুরা, আমাদের গিফট কেনা হয়ে গেছে। তো চলো দেখা, এই হচ্ছে রোজ নিয়েছি। দাঁড়া বাবা, দাঁড়া, রোজ আর চকলেট, যেহেতু স্যারের চকলেট ফেভারিট, ওই জন্য চকলেটই নেওয়া হয়েছে। কি তাই তো? আর স্নেহা আজকে কি করবি বলে দে। কি বললো স্যার, বুঝে গেছি। কি বললো? দেখা এই হচ্ছে মতিকে সুন্দরী লাগছে আজকে, স্নেহাকে আজকে বাবু ছেলে লাগছে, বাবু ছেলে। আর তোমাকে ছাপড়ি। ওদের মুখের কথাটা আমিই বলেছিলাম, কিন্তু স্যার এই উপরেটা বলেছে লাভ দিস। থ্যাংক ইউ স্যার। এই ভিডিওটা দেখে থাকেন তো? হ্যাঁ, তার ভিডিও দেখলে ওটা অবস্থা না। তো যাই হোক, চলো বাড়ি যাই। বাড়ি না, ক্লাসে যাই। স্যার ডোরেমনেরটা একটু বলুন না স্যার। আমি খুব পারতাম হচ্ছে ওই যে ইয়েটা, ওই যে আরে খুব ফেমাস ছিল, না স্পঞ্জ বব স্কয়ার প্যারেট।
ওটা পারতাম আগে। এখন বড় হয়েছে বলার হরমোনাল চেঞ্জেস আসে, ওগুলো এখন আর হয় না, এখন খুব নরম না দিদা সবকটাই দিদা আমি এটা ভিডিও করিনি। এই যে সাইড দাও সাইড দাও সরো অনেক ফটো তুলেছো সরো আমার বুকে গেল যদি করে ছবি তো আপনারা গোলাপ ফুল পাচ্ছি আবার করতে হবে তুই দিচ্ছিস সেটা মোবাইল এই বাচ্চাগুলো এত শর্ট তোরা ঢুকে গেছে বলছে এ কে কাটা দিয়েছিস নেক্সট আমাদের পার্ট এখন শেষ হয়নি তাড়াতাড়ি ও হাউ সুইট থ্যাংক ইউ বললাম না এবার দুটো লাগবে তোমার ও আমি এবার বুঝতে পেরেছি আবার লাইন নেক্সট লাইন এখন অনেক খাচ্ছে লিখে নিয়েছি strongest girl longest hair the strongest girl the longest hair thank you I love this আমি কালকে বলছিলাম এই যে মার্কিংটা এ করেছিল মনে হচ্ছে দেখো ওটাই লোকে বলে স্যার এসে ভেরি শান্তি থ্যাংক ইউ কাজ করে একটা ফ্রিতে ফেশিয়াল করিয়ে দেন ম্যাম এই গো এই অবস্থা এই তো চলো দেখি সাইড তো বন্ধুরা দেখতেই পেলে যে স্যার আমাদের কতটা হাসিয়ে রেখেছিল এবং ক্লাসের মাঝখানে কত মজা ঠাট্টা হয়েছিল। তো যাই হোক আমরা স্যারকে লাস্ট দিনে সবাই নিজেদের যেটুকু সামর্থ্য ছিল সেটুকু দিয়ে গিফট দিই। তো আমাদের লাস্ট দিনে কিছু ভিডিওও করি। তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট আমি ধামাকাদার ভিডিও নিয়ে আসতে চলেছি, তো সেটার জন্য তোমরা অবশ্যই ওয়েট করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।